কি রে শুভম, মুখটা এখনো ধুসনি? স্কুল যাবি না নাকি রে? এসা প্রায় চিৎকার করে ওঠে। মাম্মাম, ও মাম্মাম, আমার কালার বক্সটা কই? স্কুলে তো ড্রয়িং ক্লাস আছে। রিমি ওর ঘর থেকে চেঁচিয়ে বলে। এসা, আমার টিফিনে কিন্তু একদম লঙ্কা দেবে না। কাল তুমি শুভরটায় লঙ্কা দিতে গিয়ে আমারটাই দিয়ে দিয়েছিলে। অফিসে সে কি ঝামেলা! আহান সতর্কতার সুরে বলে। সপ্তাহের মাঝের দিনগুলোতে এইগুলোই এশার সঙ্গী। শুভমের ঘুম না ভাঙা মুখে স্কুল যাব না আবদার, রিমি নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়ার চিৎকার, আহানের খাবারের ব্যাপারে সতর্কতা, এগুলো এখন এশার অভ্যেস হয়ে গেছে। এরপর এশা তাড়াতাড়ি হাত চালায়। সবাই ব্রেকফাস্টে বসে গেছে। তাড়াতাড়ি টোস্টগুলো ভেজে তুলে প্লেটে সাজিয়ে রাখে। এরপর টিফিন প্যাক করতে হবে। এক একজনের এক এক রকম। এরই মাঝখানে একবার আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন মেঘ করেছে। শ্রাবণের বেশি দিন হয়নি, ৫ কি ৬ তারিখ। বাংলা ক্যালেন্ডারটা এখন আবার কেউ মনে রাখে না। মা, আমার টিফিন! শুভমের গলা শুনে এশার হুঁশ ফেরে। তাড়াতাড়ি আহানের কফি দিতে দিতে বলে, আজকে ওই অ্যামাজনের লোকটার শাড়িটা ডেলিভারি দেওয়ার কথা, জানো তো? শেষ অবধি তো ওই হালকা আকাশি রংটাই নিলে। হ্যাঁ, বাকিগুলো থেকে ওইটাই বেশি সুন্দর মনে হলো। ঠিকই আছে, তোমাকে স্কাই ব্লু শাড়িটাতে বেশ মানাবে। টাকা আছে তো? হ্যাঁ। প্রথমে শুভ আর রিমি স্কুল বাস আসে। এসা ফ্ল্যাটের নিচে ওদের বাসে তুলে দিয়ে আসতে আসতে দেখে আহান জুতোর ফিতে লাগাচ্ছে। ওকে দেখে এক হাত দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে বলে, গুড বাই। তারপর তাড়াতাড়ি নিচে নেমে যায়। ওর এখন অনেক তাড়া, তাড়াতাড়ি অফিসে পৌঁছতে হবে। ইতিমধ্যে বাইরে টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন আর হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবে কি করবে। ও হ্যাঁ, একবার রিমির ঘরে গিয়ে ওর কালার বক্সটা খুঁজে দিতে হবে। এখন শুভটা দিয়ে কোনো মতে এসা পাঠিয়ে দিয়েছে স্কুলে, কিন্তু বিকেলে এসে নিজেরটা না পেলে কেলেঙ্কারি করবে। রিমির ঘরে এসে এদিক ওদিক খুঁজতেই পেয়ে গেল বিছানার এক কোণে ঢাকা পড়ে আছে। মেয়েটা যে কি করে না! বছর ৫ বয়স, কিন্তু দুষ্টুমি করে যেন ২ বছরের বাচ্চা। দূর, কারেন্ট চলে গেল। এখন আর কোনো কাজ নেই এশার। বাইরে বৃষ্টি পড়ছে। আকাশটার দিকে তাকালো। ঘন কালো মেঘ জমে আছে। মনে হয় বিকেলেও বৃষ্টি পড়বে। এশা কি করবে খুঁজে না পেয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বৃষ্টির সাথে বেশ একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। এসা ভাবল একটু ব্যালকনিতে বসে থাকা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যেরকম বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট ওকে ভিজিয়ে দেবে। তার থেকে বরং ব্যালকনির কাচের পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে ব্যালকনির ধারে বসে থাকা যাক। খুব একটা বৃষ্টির ছাটও আসবে না, আবার স্পষ্ট দেখাও যাবে। এরকম একটা দিনে মনে পড়ে যায় ওর ছোট্টবেলার সেই শহরটার কথা। সেই শহরটার বর্ষার কথা স্পষ্ট মনে আছে এশার। সেই যে ওদের ব্লক অফিসের কোয়ার্টারের পেছনে ছোট্ট ডোবাটায় জল পড়লে পদ্মের পাতায় সে অনেকক্ষণ ধরে থাকত। ওদের কোয়ার্টারের সামনের ফুল গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেতেই অন্য রং ধরত। সবচেয়ে মনে আছে সেই যে বছর ও হাই স্কুলে ভর্তি হলো, সে বছরের বৃষ্টির কথা। ওদের স্কুলের পেছনে প্রাচীন দেওয়ালে শ্যাওলা জমা পাথরগুলো চুপচাপ বৃষ্টিতে ভিজত। ওদের স্কুলের মাঝে কৃষ্ণচূড়ার শাখায় দু একটা অসময়ের অতিথি ফুল নিজেদের মধ্যে মুক্তোর মতো বৃষ্টির ফোঁটা লুকিয়ে রাখত। কৃষ্ণচূড়া গাছটার কথা ভাবলেই এশার অন্য একজনের কথা মনে পড়ে যায়। একটা দীর্ঘশ্বাস যেন অজান্তেই ওর মধ্য থেকে বেরিয়ে আসে। সেই বৃষ্টির দিন, সেই ভেজা কৃষ্ণচূড়ার পাবড়ি, লাল কালিতে ভিজে যাওয়া লাভ লেটার, কানের মধ্যে ফিসফিসানি। লোকে ভুল বলে না, প্রথম প্রেম ভোলা যায় না। এমন নয় যে এশা এখনো রনিতকে ভালোবাসে। এশা বুঝে গেছে কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য গড়ে ওঠে। আফসোস নেই তার জন্য, তবু মনের কোণে কখনো যদি ওর নাম ভেসে ওঠে, কেমন একটা লাগে। এই মুহূর্তে আহান থাকলে ঠাট্টা করে কত কি বলে দিত। আহান অবশ্য রনিতের ব্যাপারটা জানে না। এসা ছোট বয়সের ভুল মনে করে ওকে আর কিছু বলেও নি, বলার কিছু ছিল না অবশ্য। এমন সময় কলিং বেলের আওয়াজে এশার চিন্তায় ছেদ পড়ে। এখন আবার কে এলো? ও হ্যাঁ, অ্যামাজনের ডেলিভারি ম্যান। ব্যালকনি ছেড়ে বেডরুমে যায় এশা।
পার্স থেকে টাকাটা বার করে। তারপর দরজাটা খুলতে যায়। তার আগে অবশ্য দরজার ফুটো দিয়ে লোকটাকে দেখে নেয়। ওর কেন জানি না চেনা লাগে চেহারাটা। দরজা খুলে একদম চমকে যায় এশা। সেই অবিকল চেহারা, সেই চোখ, সেই চুল, সেই মুচকি হাসি। রনিত বলতে গিয়ে থেমে যায় ও। ওপাশের মানুষটা তাকে চোখ দিয়ে যেন জরিপ করছে। এসব বুঝতে পারে এ জরিপের অন্য কোনো মানে নেই। এই জরিপ শুধুই সঠিক কাস্টমার কিনা যাচাই করা। আপনি এশা মৈত্র? স্কাই ব্লু কালার শাড়ি অর্ডারটা দিয়েছিলেন 15 তারিখে। কথা বলার শক্তিটুকুও নেই এশার। শুধুমাত্র একবার ঘাড় নাড়ায়। এশা ভাবতেও পারছে না রনি তোকে চিনতেও পারল না, নাকি চিনতে পেরেও অচেনার ভান করছে। ম্যাডাম, আপনার 1170 টাকা। চোখ তুলে ওপারের মানুষটা ভাবলেশীনভাবে তার দিকে তাকিয়ে থাকে। এশা কিছু শুনতে পায় না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখ, সেই ঠোঁট, যে কত প্রতিশ্রুতি দিয়েছিল একদিন, কত আকাশকুসুম স্বপ্ন, যেমনটা সব তরুণ তরুণীই করে থাকে। তারপর একদিন নিজেরা পরিণত হওয়ার সাথে সাথে তাদের সম্পর্কটাও পরিণত হয়। পরিণত হওয়ার পরিণতি হিসেবে আসে সম্পর্কের মৃত্যু। ম্যাডাম, চমক ভাঙে যেন এশার। টাকাটা তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। কি করবে কিছু খুঁজে পায় না। মুখটা তুলতেও পারে না, কারণ ওর চোখ দুটো আষাঢ়ের আকাশের মতোই মেঘলা হয়ে আছে। তাড়াতাড়ি দ্রুততার ভান করে এক হাত দিয়ে শাড়ির প্যাকেটটা খুলে ফেলে। সেটা যেন নাড়াচাড়া করছে, এইভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ইতিমধ্যে এসব বুঝতে পারে সামনের মানুষটা কিছু একটা বলার জন্য ইতস্তত করছে। মুখ না তুলে সেটুকু বুঝতে পারে। তবে কি? ম্যাডাম, একটা কথা বলবো? স্কাই ব্লু কালারটার থেকে আপনি যদি ডিপ ব্লু কালারটা নিতেন, তাহলে সেটাই আপনাকে ভালো লাগতো। এশা চুপ করে থাকে। কি বলবে বুঝতে পারে না। এ কথা সে অনেকবার আগেও শুনেছে। ভেজা কৃষ্ণচূড়া গাছের তলায় বসে শীতের দিনে মিষ্টি রোদে ক্লাসের শেষ প্রান্তে বসে টুকরো টুকরো চিরকুটে পাঠানো বার্তা, এই তুই একদম আকাশি রঙের চুড়িদারটা পরবি না, তোকে বরঞ্চ ঘন নীল রং বেশ মানাবে। ইতিমধ্যে রনিত পিছন ফিরেছে। করিডোর বরাবর হেঁটে যাচ্ছে লিফটের দিকে। হঠাৎ করে এশার মাথায় কি যেন একটা খেলে যায়। একটু শুনুন। হ্যাঁ, বলুন। রনিত থেমে যায়। আপনি কি এরকম উপদেশ সব কাস্টমারদেরই দেন? না, তা দিই না। তবে আপনি দেখতে অনেকটা আমার এক পুরনো বান্ধবীর মতো। নামটাও এক, এশা, তাই বললাম। কেন, আপনার কি খারাপ লাগলো? না, ঠিক আছে। আমি স্কাই ব্লুটাই পছন্দ করি। আমার হাজবেন্ড বলে এই রংটা আমাকে বেশ মানায়। এশার মনের মধ্যে যে মেঘ জমেছিল, সেটা অনেকটা যেন কেটে যায়। গলার মধ্যে যে দলা পাকানো কষ্টটা কান্না হয়ে বেরিয়ে আসবে ভেবেছিল, সেটা যেন কোথায় মিলিয়ে গেল। ধীরে ধীরে নিজেকে দরজার ভেতর চালান করে দরজা দিয়ে দেয় এশা। তারপর বেডরুমে গিয়ে বসে। শাড়িটা ফেলে রাখে ওদের বাঁধানো বিয়ের ছবির পাশে। ফোনটা হাতে নিয়ে আহানকে একটা মেসেজ পাঠায়। শাড়িটা ডেলিভারি পেয়ে গেলাম। ঠিক যে রংটা অর্ডার দিয়েছিলাম, সেই রংটাই এসেছে। ধীরে ধীরে উঠে বসে রান্নাঘরে যায় এশা। লঘু হাতে এক কাপ কফি বানায়। তারপর এসে বসে ব্যালকনিতে। এখনো বৃষ্টির ছাট আসছে। আসুক। এখন একটু ভিজতে ইচ্ছে করছে ওর। স্বপ্ন আর স্মৃতির মিছিল থেকে বেরিয়ে আসতে হবে যে। চুপচাপ চেয়ারটা ব্যালকনির ছাদের তলায় নিয়ে আসে। হাতে করে নিয়ে আসে সানন্দা। খুব মন দিয়ে পড়ার চেষ্টা করে। দাম্পত্য সুখী করার 10টি উপায়। আর শাড়িটা পড়ে থাকে সেই টেবিলের ওপর।